আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুঃখজনক ঘটনা দেখতে পাবেন। সময় তখন প্রায় রাত 10টা। আমরা যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী হিসেবে। আর এই রাস্তাটি হলো মিঠাময় নষ্টগ্রামের সেই বিখ্যাত রাস্তা, যার সৌন্দর্য দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে। বরযাত্রীতে থাকা প্রায় সকলেই গাড়িতে করে এসেছেন। তার মাঝে 2-4 জন হচ্ছে একটু অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য বাইক নিয়ে এসেছে। আর একজন বাইকার ভাইয়ের সাথে এই দুর্ঘটনাটি ঘটে। ভাইটি হয়তো রাতের বেলায় খালি রাস্তায় একটু কেয়ারলেস হয়ে গিয়েছিল, আর রাস্তায় একটা ইটের ভাঙা অংশ পড়েছিল, যেটি উনি খেয়াল করেননি। আর অতিরিক্ত গতিতে ইটের সাথে ধাক্কা লাগার কারণে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সবচেয়ে খারাপ লাগার বিষয়টি হলো যে ভাইয়াটি বাইক চালাচ্ছিলেন, তার একটি পা ভেঙে যায়। আর তখন ওই ভাইয়াটিকে দেখে আমি ভালোভাবে অনুভব করতে পারছি যে আসলে কেন বলা হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ভাইটি এফজেড ভার্সন 2 বাইকটি চালাচ্ছিলেন। ভাইয়া হচ্ছেন প্রবাসী, তিনি ছুটিতে দেশে এসে এই বাইকটি কিনেন। আর 1 সপ্তাহ পরে ওনার ছুটি শেষ হওয়ার কথা, আর ওনার ফিরে যাওয়ার কথা বিদেশে। আর এখন হয়তো এই দুর্ঘটনার জন্য তাকে কমপক্ষে 3 মাস বিশ্রাম নিতে হবে। দেখেন, ওনার পায়ের হাড় ভাঙছে। ওনার আর বিদেশ যাওয়া হবে কিনা জানি, তবে উনি হয়তো আর কোনোদিন ভারী কোনো কাজ করতে পারবেন না। হয়তো ওনার উপর ওনার পরিবারের দায়িত্ব ছিল, হয়তো ওনার নিজের স্ত্রী সন্তান ছিল। আর এখন ওনার সুস্থ হতে কতদিন লাগবে তার কোনো ঠিক নেই। 3 মাসে হয়ে যেতে পারে, তার বেশি সময়ও লাগতে পারে। উনি বারবার বলতেছিলেন যে ওনার বাড়িতে অনেক চিন্তা করে। আর এমন জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটছে যে আশেপাশে কোনো হাসপাতাল নেই। ওনাকে হাসপাতালে নিতে হলে আগে নৌকায় নদী পার করতে হবে, আর নদী পার হওয়ার পরেও হাসপাতাল অনেক দূর। কারণ ওনার পায়ের যে অবস্থা, ওনাকে আশেপাশের গ্রামের ছোট কোনো হাসপাতালে নিলে হয়তো চিকিৎসা করার জন্য রাখবে না। আর এদিকে হাড় ভাঙার ব্যথা তো আপনারা বুঝেনি। আর এই দুর্ঘটনার কারণে সেদিনের বরযাত্রায় দুঃখের ছায়া নেমে আসে। আর সেদিন পুরো রাস্তা, ইভেন আমরা বাড়িতে এসেও ওনাকে নিয়ে আলোচনা করছিলাম যে উনি 7 দিন পরে বিদেশ ফিরে যেত, আর এখন ওনাকে 3-4 মাস বিছানায় শুয়ে বসে কাটাতে হবে। আর সুস্থ হয়েও কি উনি বিদেশ ফিরে যেতে পারবেন কিনা তার কোনো ঠিক নেই। আর এখন তো উনি ভারী বা পরিশ্রমের কোনো কাজ করতে পারবেন না। ওনার ভবিষ্যৎ আর ওনার পরিবারের কথাই আমরা চিন্তা করছিলাম সারাক্ষণ। ওনার মাথায় যদি হেলমেট না থাকতো তাহলে হয়তো আরো খারাপ কিছু হতে পারত। আপনারা সবাই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। যত অল্প দূরত্বের জন্যই বাইক নিয়ে যান না কেন, চেষ্টা করবেন সবসময় হেলমেট ব্যবহার করার। কারণ হতে পারে একটি দুর্ঘটনার জন্য হয়তো আর আপনার কোনোদিন বাইক চালানো হবে না। তাই সবসময় সাবধানে বাইক চালাবেন। ভাইয়াটির সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।